আর তুই দূরে যাকাস, আমি একটু দূরে যা। এই যে ঘরের সামনে আমি কিন্তু খাড়াই আছি একদম ঘরের সামনে। আন্টি একটু দিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আন্টি, আপনাদের কি কেউ কোনো আশ্বাস টাশ্বাস কিচ্ছু দেয় নাই? না রে বাবা, কিচ্ছু আশা নাই রে বাবা। আপনারা গর্বাই তো দেখছেন, আপনারা অনেক গরিব মানুষ। ও আমার ঘর তোর ভাঙা রে বাবা, আল্লাহর কেদালার গয় হাত নাই তো কাকা মেয়ে তো কেমন নাই রে বাবা। আমি রেকর্ড চোর দাম জীবন করে আজ আমার চুরি করে বুড়ি করে দিছি রে বাবা। জানকে আমি দেখতে পারতেছি পরিস্থিতি আপনাদের অনেক খারাপ। মেয়ে তো কেমন নাই। খাওয়া দাওয়া কিভাবে খান আপনারা? ওই তো আল্লাহ। আর পরিস্থিতি অনেক খারাপ আন্টি। কিন্তু এই যে অবস্থাতে কিন্তু ওর অসুখ রোগ কত কিছু হয়। চাউল টাল কোনো কিছু দিচ্ছে, কোনো সবজি টবজি কোনো কিছু? আচ্ছা বা আপনাদের কি একটু কষ্ট লাগে না? এই 10 নং নাজিরাবাদ ইউনিয়নের মানিকাওয়ারের মানুষের জন্য কি একটু কষ্ট লাগে না? ওরা কি আপনাদেরকে ভোট দেয় না? ওরা কি আপনাদের এই দেশের জনগণ না? ওরা কি এই দেশের নাগরিক না? আপনারা কি এদেরকে একটু দেখবেন না? আপনারা কি ভোট দেন না? দেই রে বাবা, দিলে আমার কিছু আশা নাই। কেউ আমার হয় না বিরোধী সামনে হইয়া আমি মাইন্ডের লোকের দূর করি না, মাইরও করি না রে বাবা। আমার ভাই লাগাই না, ভাই নাই সবর করে বলতে আসছি। তো দেখেন ওই এতটুকু পানির পরেও যদি কোনো এখনো যদি কোনো খবর ইউনিয়নের অথবা পরিষদের অথবা ওয়ার্ড লেভেলের কেউ যদি এই দায়িত্ব না নেয়, তাহলে পরিস্থিতিটা কেমন কেমন এতটুকু পানি হওয়ার পর আপনারা কতটুকু পানি হলে অথবা কেমন হলে আপনারা কাছে আসবেন? একবারও পানি বাজে 10 বছরে গুণ মানুষ আর মরছে ওরা পুকুরে বাজে হরিয়া ও পানির বাজে নৌকা লাশ কাপড় লাগে গেছে রে বাবা। আমার পাপ কথা মনে পরিস্থিতি খুবই খুবই ভয়ঙ্কর। আসলে আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন আপনার ঠিকানাটা দিবেন একটু। আপনার নাম কি? আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম তো আমি, আমার নাম হিয়ারা বেগম। এই জায়গার নাম কি? মানিকাওয়ার। মানিকাওয়ার লাশ সীমানা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমার বাড়ি হচ্ছে আপনাদের পাশের গ্রামে। আমি দেশের বাইরে থেকে এখানে আসছি, আপনাদের পরিস্থিতি দেখে আমার খুব খারাপ লাগছে। আমি আসছি, ঘুরে দেখছি, দেখে মানুষকে দেখানোর চেষ্টা করছি। তোমার আল্লাহ দেখবে মনে করতে চাকরির খবর করবি আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আয় দেখে না তোমার সাথে আয়ো দিয়ে আয়ো ভিডিও। এই দেখেন আমি কতটুকু পানির মধ্যে আছি অবস্থা। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই এলাকাটা কতটুকু পানির নিচে গেলে আপনারা আসবেন এই এলাকাতে খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, সেটা দেখার দেওয়ার জন্য। কতটুকু পানির নিচে গেলে আপনারা আসবেন? এখানে পানির পরিস্থিতি কিরকম হয়েছে? অন্তত পক্ষে একটা আশ্রয় কেন্দ্র তো করার দরকার আপনাদের। আপনাদের তো এটা দায়িত্ব। আপনি আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বল। আচ্ছা এখান থেকে কই আপনার লোকে। আচ্ছা আপনার পরিস্থিতি কি, কেমন আছেন আপনি বর্তমানে? আমি তো দেওয়ানি কল আছি, আমার পানি আনছে খাইদার, আপনার গরিব মানুষ, আমি খাওয়ার জায়গার উপরে আছি। তো কেউ আইছে না আপনাদেরকে দেখার জন্য? মেম্বার মেম্বার আইছে। মেম্বার কি কইছে? মেম্বার দেখিয়া গেছে ইয়া। কিছু কয় না? খাবার টাবার কিছু দেয় নাই? না কইছে না, তা কইছে না। আপনারা যেখানে রান্না করে কি খান? রান্নার কিছু নাই আমার। মেম্বার দেখিয়া গেছে আমার মসজিদ মেম্বার বুঝতে দেখিয়া। পারছি পরিস্থিতি। আচ্ছা যাই হোক, আমি দেখলাম, আসলাম, ঘুরলে আসলাম। আমার বাড়ি যে যতপুর, আমি দেশের বাইরে থাকি, কিন্তু এই পরিস্থিতি দেখতে আমার অনেকটা খারাপ লাগছে। আমার কত এখন মানুষের দেখাই পরিস্থিতি কেমন, এই এলাকার মানুষের অবস্থা কেমন। একজন মানুষ আয় না, কুচিন এলাকার মানুষ আয় না। আমি আসলে দেশের বাইরে, আমার কাছে খারাপ লাগছে পরিস্থিতি। আমার জীবনে এরকম পরিস্থিতি দেখি না। মানে আমার ঘর বাড়ি আছে, আমারও ঘর বাড়ি নাই। আপনাদেরকে দেখাইলাম আমি পরিস্থিতিটা কেমন। আমি একটা জিনিস বুঝলাম না, যে এলাকার মানুষগুলা কিরকম, আরো কতটুকু পানির নিচে গেলে আপনারা আসবেন, দেখার জন্য আসবেন। শুধু বাকি পরিস্থিতি তো আরো ভীষণ খারাপ। এখানে তো আমি শুধু একটা বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বাকি এলাকা, বাকি পরিস্থিতি আরো ভীষণ 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 খারাপ। সো তাদের দিকে একটু খেয়াল করবেন, তাদের দিকে একটু নজর দিবেন। শহরের মানুষের চিন্তা বাদ দেন, এটা যে কোনো কিছুর সুযোগ নাই। দেখতেছি তো, আমি দেখতেছি পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। উনি 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 যে বেঁচে আছে, আমার কাছে মনে হয় ওরা এই ফ্যামিলির লোক যে বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। আর এইভাবে কতদিনে বেঁচে থাকা যায়? তো সবাই একটু নজর দিবেন, দেখবেন, এদিকে আসেন। শহরের মানুষ শহরে তো আছেন, অন্ততপক্ষে তাদেরকে খাবারের একটা ব্যবস্থা করে দেন। তারা তো 5 তলা 10 তলা বিল্ডিং চায় না, শুধু অন্ততপক্ষে যদি খাবারটা পায় তাও তো বাঁচা যায়। তো দোয়া করবেন আমার জন্য। জি আল্লাহ